আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি খুবই একটা ইনফরমেটিভ ভিডিও। এর সাথে বলে রাখি, এই নার্সিং রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং বিভিন্ন ধরনের তথ্য এই চ্যানেলের মধ্য থেকে আমি কিন্তু প্রদান করে থাকি। তাই যারা প্রথম রয়েছেন আমার চ্যানেলে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, আজকের নোটিফিকেশনটি হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 নিয়ে। তো চলুন দেখে নিই এখানে কি বলা রয়েছে, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, বা কতই বা ভ্যাকেন্সি রয়েছে, বা কতটা কাদের জন্য রয়েছে। তো চলুন ডাইরেক্ট তাহলে টপিকে চলে যাওয়া যাক। একটা কথা বলে রাখি, এখনও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো নোটিশ কিন্তু পাবলিশ হয়নি, তবে এটা খুব শীঘ্রই পাবলিশ হয়ে যাবে, হয়তো কাল বা পরশুর মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো চলুন এবার দেখে নিই এটার মধ্যে কি রয়েছে বা কত সিট সংখ্যা রয়েছে। নোটিশটিতে বলা রয়েছে, দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস for recruitment 5018 post of staff nurse grade 2 under Department of Health and Family Welfare, Nursing Branch, Government of West Bengal। অর্থাৎ এখানে স্টাফ নার্স গ্রেড 2 ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে 5018টি শূন্যপদ রয়েছে। এবার দেখে নিই ক্যাটাগরি ওয়াইজ কতটা রয়েছে। রয়েছে বেসিক বিএসসি নার্সিং। বেসিক বিএসসি নার্সিংয়ের কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে 2330টি। তার মধ্যে ফিমেলই কিন্তু এখানে নিয়োগ করা হবে, কোনো মেল ক্যান্ডিডেটের কিন্তু এখানে নিয়োগ নেই। অর্থাৎ 431টি রয়েছে ইউআর, এসসিদের রয়েছে 883টি, এসটিদের রয়েছে 283টি, ওবিসি এদের রয়েছে 421টি শূন্যপদ, ওবিসি বিদের রয়েছে 125টি এবং আনরিজার্ভ পিডাব্লিউডি 74টি, এসসি পিডাব্লিউডি 10টি, ইডাব্লিউএস 103টি। অর্থাৎ টোটাল হচ্ছে 2330টি। এরপরে বলি পোস্ট বেসিক বিএসসি। পোস্ট বেসিক বিএসসিদেরও কিন্তু শুধুমাত্র ফিমেলদের জন্যই। এখানে রয়েছে 96টি ইউআরদের এবং এসসিদের রয়েছে 73টি, এসটিদের রয়েছে 21টি শূন্যপদ, ওবিসি এদের জন্য রয়েছে 35টি শূন্যপদ, ওবিসি বিদের জন্য রয়েছে 16টি শূন্যপদ এবং আনরিজার্ভদের জন্য রয়েছে 4টি, এসসিদের জন্য রয়েছে 1টি এবং ইডাব্লিউএসদের জন্য রয়েছে 6টি। অর্থাৎ টোটাল হচ্ছে 252টি। জিএনএমদের ফিমেল রয়েছে 763টি, ইউআরদের জন্য 490টি রয়েছে, এসসিদের জন্য এবং এসটিদের জন্য রয়েছে 119টি শূন্যপদ, ওবিসি এদের জন্য রয়েছে 255টি শূন্যপদ, ওবিসি বিদের জন্য রয়েছে 127টি শূন্যপদ এবং আনরিজার্ভড পিডাব্লিউডি 138টি শূন্যপদ, এসটিদের জন্য 18টি শূন্যপদ এবং ইডাব্লিউএসদের জন্য 182টি শূন্যপদ। অর্থাৎ টোটাল হয়ে গেল 2092টি শূন্যপদ জিএনএম ফিমেলদের জন্য। এবার জিএনএমদের কিন্তু মেলদেরও নিয়োগ হবে। মেলদের জন্য রয়েছে 85টি জেনারেল অর্থাৎ ইউআরদের জন্য এবং এসসি 145টি, টিদের জন্য 46টি এবং ওবিসিদের জন্য 20টি, ওবিসি এদের জন্য 20টি, ওবিসি বিদের জন্য রয়েছে 14টি এবং আনরিজার্ভ পিডাব্লিউডি 12টি এবং এসটিদের জন্য রয়েছে 2টি শূন্যপদ, ইডাব্লিউএসদের জন্য কিন্তু 20টি। অর্থাৎ টোটাল হচ্ছে 344টি। তো 344 এরকম করে টোটাল করলে আর কি হয়ে যাচ্ছে 5018টি শূন্যপদ। তো অনেক কয়টা ব্যাচই এখন পাস আউট হয়ে যাওয়ার পরে এই রিক্রুটমেন্টটা বের হয়েছে, যার কারণে কিন্তু কম্পিটিশনটা এই ক্ষেত্রে হবে অনেকটাই হাই এবং বেসিক বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসিদের সিট সংখ্যা বাড়লেও জিএনএমদের সিট সংখ্যা কিন্তু আগের বারের তুলনায় কিছুটা হলেও কমে গিয়েছে। আগের বারে কিন্তু জিএনএম ফিমেলদের সিট সংখ্যা ছিল 3183টি এবং জিএনএম মেলদের সিট সংখ্যা ছিল 425টি। তাহলে বুঝতেই পারলেন যে সিট সংখ্যা কিন্তু জিএনএম ফিমেল এবং জিএনএম মেলদের কিছুটা হলেও কমে গিয়েছে। তো চলুন দেখে নিই ফর্ম ফিল আপ সম্বন্ধে এখানে কি বলা রয়েছে। অনলি অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যালাউড দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ WBHRB www.hrb.wb.government.in from 13 August 2025 10 AM to
3rd সেপ্টেম্বর 2025 2 PM, অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে 13ই সেপ্টেম্বর 2025 বেলা 10টা থেকে এবং এটা শেষ হবে সেপ্টেম্বরের 3 তারিখ 2025 2টো পর্যন্ত। এছাড়াও থার্ড পয়েন্টে বলা রয়েছে ডিটেলস অফ এলিজিবিলিটি, স্কেল অফ পে, আদার কন্ডিশনস, অ্যাডভার্টাইজমেন্ট ইটিসি উইল বি অ্যাভেলেবল ইন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ওয়েবসাইট www.hrb.wb.government.in। অর্থাৎ এখানে কত টাকা স্যালারি পাবেন, এছাড়াও এলিজিবিলিটি কি রয়েছে এবং অন্যান্য কিছু জানকারি থাকলে ওই ওয়েবসাইটে আপনারা গিয়ে কিন্তু জানকারি করতে পারবেন। এছাড়াও আপনারা আপনাদের নিজের মার্কসটা অবশ্যই ক্যালকুলেট করে রাখবেন, তাহলে আপনাদের নিজেদেরই একটা কনফিডেন্ট মিলবে। এছাড়াও নিজেরাই একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনাদের কতখানি আর ইন্টারভিউ থেকে পেলে আপনারা সিলেকশনের যোগ্য হবেন। তো যাই হোক, এই প্রসেসটা অর্থাৎ মার্কস ক্যালকুলেশন করার প্রসেসটা যদি আপনারা আমার কাছ থেকে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে এই ব্যাপারে ডিসকাস করে দেব। এটি এখনও অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশনটি বার হওয়ার পর যদি কিছু চেঞ্জেস হয় তাহলে আমি অবশ্যই এই রিলেটেডও একটা ভিডিও করে দেব। আর এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে এই খবরটি পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।